কোরআনের ছাত্র যারা হবে আল্লাহ তাদের সম্মান কেমন বাড়িয়ে দেন। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سهل الله له طريقا إلى الجنة وإن الملائكة لتدعو أجنحتها للطالب العلم وإن العالم ليستغفر له من في السماوات والأرض حتى الحيتان في الماء الله أكبر। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতে বর্ণিত, তিনি বলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাকালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি দ্বীন ইলম শিক্ষা করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়, ওই মানুষটার জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাকে খুলিয়া দেন। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা লিত-তালিবিল ইলম। আল্লাহ তাআলা ওই মানুষটার সম্মান, ওই মানুষটার মর্যাদা কেমন বাড়িয়ে দেন। ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারানে, আমার বান্দা আমার বান্দি কোরআন হাদিস শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হচ্ছে, আমি আমার বান্দা বান্দির সম্মান বাড়িয়ে দিলাম, মর্যাদা বাড়িয়ে দিলাম। সুতরাং আমার ওই বান্দা বান্দির সম্মানার্থে তোমরা তোমাদের নূরের পাখাগুলো আমার ওই বান্দা বান্দির পায়ের নিচে বিছিয়ে দাও। আপনি কোরআনের মাহফিলে আসতেছেন, ফেরেশতারা তারা তাদের পাখাগুলা আমার আপনার পায়ের নিচে বিছিয়ে দিয়েছেন। জোরে বলুন না আল্লাহু আকবার। আপনার সন্তানকে আপনি সকালবেলা নুরানি মাদ্রাসায় পাঠাচ্ছেন, হাফিজিয়া মাদ্রাসায় পড়ার জন্য পাঠাচ্ছেন, মক্তবে কোরআন পড়ার জন্য পাঠাচ্ছেন। আপনার ছোট্ট সোনামণি 10 বছর বয়স কি 7 বছর বয়স, এই ছোট্ট সোনামণি মাদ্রাসায় যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আপনি তো দেখতেছেন আপনার ছোট্ট সোনামণি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু আপনি কি জানুন আপনার এই ছোট্ট সোনামণি কোথা দিয়ে হেঁটে যাচ্ছে? আল্লাহ বলেন, ও ফেরেশতারা আমার ওই বান্দার পায়ের নিচে নূরের পাখা বিছায়া দাও। সুতরাং আপনার ছোট্ট সোনামণিটা ফেরেশতাদের পাখার উপর দিয়ে ভর করে যাচ্ছে। ওয়াইনাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। ওয়াইনাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যেই মানুষগুলা দ্বীন ইলম শিক্ষা করে, ওই মানুষগুলার জন্য আল্লাহর আসমানের সকল সৃষ্টিরা ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলেন। আসমানের সৃষ্টিগুলা, এই যে আসমানের মধ্যে গ্রহ, নক্ষত্র, তারকারাজি, উল্কাপিণ্ড, মিল্ক ওয়ে, গ্যালাক্সি, আর তারপরে আসমানের মধ্যে পোকা মাকড় কীট পতঙ্গ উড়ে বেড়াচ্ছে, মেঘমালা উড়ে বেড়াচ্ছে। এইগুলা যেন আল্লাহর কাছে বলতে থাকে, আয় আল্লাহ, তোমার এই বান্দা, তোমার এই বান্দি তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য তোমার বাণী কোরআনকে ভালোবেসে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন পড়তেছে, কোরআন শিক্ষা অর্জন করেছে, আলেম হয়েছে, ইসলামের জ্ঞান অর্জন করেছে। সুতরাং তুমি তোমার বান্দা বান্দিকে মাফ করে দাও। এই যে সৃষ্টিগুলা আল্লাহর কাছে ক্ষমা চায়, সৃষ্টিগুলার ক্ষমা চাওয়ার উসিলায় আল্লাহ তাআলা ওই আলেম বান্দাকে মাফ করে দেয়। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াত।
আসমানের সকল সৃষ্টিগুলো তার জন্য ক্ষমা চাইতে থাকে, ওয়াল আরদি জমিনের সৃষ্টিগুলাও ক্ষমা চাইতে থাকে, হাত্তাল হিতানু ফিল মায়ে শুধু জমিনের সৃষ্টিরাই না, ওই মানুষটার জন্য জলভাগের মধ্যে যত প্রাণী থাকে সকল প্রাণীগুলা যেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। وقال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم كان في سبيل الله حتى يرجع। আল্লাহর নবী অপর হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআন শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়, কানা ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে বের হয়ে যায়, হাত্তা ইয়ারজা, ওই ব্যক্তি যেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকে যতক্ষণ পর্যন্ত না সে তার বাড়িতে ফিরে যায়। তাহলে এই হাদিসটার দ্বারা স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে আমরা এই কোরআনের মাহফিল থেকে যতক্ষণ পর্যন্ত না বাড়িতে ফিরে যাব ততক্ষণ পর্যন্ত যেন জিহাদের ময়দানে রয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আপনাদের সুবহানাল্লাহর ভাব দেখে একটা উদাহরণ দেই। এটা কিন্তু কোরআনও না হাদিসও না, একটা উদাহরণ। এক দেশের বাদশা তার মন্ত্রীরে বলতেছে, এ মন্ত্রী, আমার দেশের সেরা অলস দেখতে চাই। কি দেখতে চায়? সকলে বলেন, কি দেখতে চায়? সেরা অলস। এ মন্ত্রী, আমার দেশের সেরা অলস দেখতে চাই, সেরা অলসকে খুঁজে বের করার ব্যবস্থা করো। মন্ত্রী বলতেছে, বাদশাহ, সেরা অলসকে আপনি দেখতে পাবেন, তবে একদিন দাওয়াতের ব্যবস্থা করতে হবে, দাওয়াতের আয়োজন করতে হবে। মন্ত্রীর পরামর্শ অনুযায়ী এবার বাদশাহ দাওয়াতের আয়োজন করেছে। যেমন মনে করেন এই যে আমাদের বিশাল প্যান্ডেল, হ্যাঁ, এরকম বিশাল বড় মাঠের মধ্যে এবার দাওয়াতের আয়োজন। চতুর্দিক দিয়ে মন্ত্রীর পরামর্শ অনুযায়ী লাকড়ি দিয়ে বেড়া দিছে। আর এই দাওয়াত যেখানে খাবে ওখানে ঢোকার জন্য একটা ছোট্ট একটা দরজা রেখে দিয়েছে। এবার দেশের জনগণ সব এসেছে, সবাই খাবার খেয়েছে। খাবার দাবার যখন শেষ, তখন মন্ত্রীর পরামর্শ অনুযায়ী বাদশাহ ওই যে লাকড়ি দিয়ে বেড়া দিছে, লাকড়ির মধ্যে দিছে আগুন, ধরাইয়া ধাপ ধাপ করে আগুন জ্বলে উঠছে। এবার জনগণ সব দৌড়াইয়া পালাইয়া সব গেছে গা, রয়েছে চারজন। কয়জন? কথা বলেন, কয়জন? চারজনের মধ্যে একজন ওই লোকটার ছায়া দেখে না। ও কয়, দেখছে রে ভাই কত রবি জ্বলে। রবি মানে সূর্য। রবি মানে কি? সকলে বলুন, রবি মানে? ওই লোকটা চেয়ে দেখবে না, চেয়ে না দেখে অন্যকে প্রশ্ন করতেছে, দেখছে রে ভাই কত রবি জ্বলে, মানে কয়টা সূর্য উঠছে। অন্যদিন শরীরে তো এত তাপ লাগে না, আজকে কেমন যেন পেট পুড়ে যায়, পিঠ পুড়ে যায়, মাথা পুড়ে যায়, শরীর পুড়ে যায়। আজকে কি সূর্য 50টা 60টা উঠছে নাকি? এখন ওর কাছে যে আরেক আলসা, ওই আলসা কয়, কেবা আখি মেলে, মানে কেরা ছায়া দেহে। এখন এই অলসের কথা শুনে আরেক অলস কয়, আস্তে করে কষে কথা, নাভি যদি নড়ে, কথা যে কোন নাভি মধ্যে আবার টানু না গাহারে, হ্যাঁ, আস্তে করে কষে কথা, নাভি যদি নড়ে। এখন চতুর্থ নাম্বার অলস, ও রাগে রাগে ফোত পাততেছে আর বলতেছে, এই বেকিলেরাই যে এত কথা কহারে, জামনে তাই হবো, দুনিয়া গাড়ো দেবো, পইরা যাবো, মইরা যাবো, তাও কথা কমু না। আপনাদের অবস্থা তো প্রায় তাদের কাছাকাছি গেছে গা। তাদের মতো হয় নাই, তবে তাদের কাছাকাছি গেছে গা। এই অবস্থাটা পাল্টানোর দরকার আছে না নাই? এ ভাই, পাল্টানোর দরকার আছে না নাই? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
ভালোবাসার দরকার আছে না নাই? যেই মানুষগুলা কোরআন ভালোবাসবে, কোরআনকে মহাব্বত করবে, ওই মানুষগুলাকে কোরআন সাফায়াতকারী হয়ে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত সুধী, আপনি আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন, আপনি মারা যাবেন, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। সকলে আমার সাথে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, তুমি আমার মা বাবারে মাফ করে দাও। আল্লাহ গো, তুমি আমার মা বাবারে মাফ করে দাও। সন্তানের দোয়াটা যদি আল্লাহর কাছে ভালো লেগে যায়, সন্তানের দোয়ার উসিলায় আপনার জীবনের যৌবনের সকল গুনাহগুলারে আল্লাহ মাফ করে দিবে। একটি সন্তান দেন রে মাওলা, একটি সন্তান দে, কামাই খাইবার আশা নাই রে মাওলা, জানাজা দিবে কে? কামাই খাইবার আশা নাই রে মাওলা, জানাজা দিবে কে? কত নায়া দর করিয়া পালিয়াছিলাম তরে, এখন কেন ভুলিয়া রইলি বাবা কবরে শোয়াই? সন্তানকে ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, জজ বানিয়েছেন, ব্যারিস্টার বানিয়েছেন, সব কিছু শিক্ষা দিয়েছেন, কিন্তু কোরআন শিক্ষা দেন নাই। আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান আপনারে ভুলে যাবে, আপনার সন্তান আপনার কথা মনে রাখবে না, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না। আপনার সন্তান যে অপকর্ম করবে, সুদ খাবে, ঘুষ খাবে, জেনা করবে, ব্যভিচার করবে, আপনার সন্তান বিভিন্ন রাস্তাঘাটের টাকা মেরে খাবে, এই যে গুনাহের কাজ করবে, এই গুনাহের একটা অংশ আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবেন। বলুন না নাউজুবিল্লাহ। আবার যদি সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন, শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা শিক্ষা দেন, তাহলে এই সন্তান কেমন হবে? সন্তান নামাজ পড়বে, নামাজের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। সন্তান রোজা রাখবে, রোজার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। সন্তান হজ করবে, হজের সওয়াবও আপনার আমলনামায় লেখা হবে। সন্তান বারবার আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যতবার আপনার জন্য দোয়া করবে, প্রত্যেকটা দোয়ার জন্য আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। আর সন্তানের একটা দোয়াই যদি আল্লাহর কাছে ভালো লেগে যায়, সন্তানের একটা দোয়ার উসিলায় আল্লাহ তাআলা মা বাবার গুনাহগুলারে মাফ করে দিয়ে ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ভালোবাসা। একজন মুমিন, তার ভালোবাসা কোরআনের প্রতি কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? মুমিন ব্যক্তি নবীকে কম ভালোবাসবে না বেশি ভালোবাসবে? জোরে বলেন, কম না বেশি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের চাইতেও আমি নবীকে ভালো না বাসবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর সন্তোষ অর্জন করতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করো। ওয়া ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দিবেন। যুনুবাকুম, তোমাদের পাপরাশি সমূহ। আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ তাআলা হচ্ছেন অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। বলুন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার একটা নিদর্শন বলি, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই নবীকে ভালোবাসেছিলেন ইমাম বুসরি রহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি একেবারে অসুস্থ হয়ে পড়লেন। এমন অসুস্থ, তিনি ঘরে পড়ে গেলেন। তিনি চলাফেরা করতে পারেন না, উঠা বসা করতে পারেন না। ইমাম বুসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি, নবীর প্রেমিক, নবীর আশেক। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমাম বুসরি রহমাতুল্লাহি আলাইহি নবীর আশেক, নবীর প্রেমিক। তিনি বিছানা থেকে উঠতে পারেন না, তিনি শুয়ে শুয়েই আমার নবীর জন্য, নবীকে নিয়ে কবিতা লেখেন, একের পর এক কবিতা লেখেন। এভাবে বছরের পর বছর, বছরের পর বছর যেন পার হতে ছিল। ইমাম বুসরি রহমাতুল্লাহি আলাইহি একেবারেই অসুস্থ। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, একদিন ইমাম বুসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কবিতা পড়তেছেন। কবিতা লিখলেন, ওগো নবীজি, তোমার সংস্পর্শ পেয়ে কত মানুষ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। ওগো নবীজি, তোমার সংস্পর্শ পেয়ে কত রুগ্ন মানুষ, কত অসুস্থ মানুষ সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম বুসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার লেখা কাসিদায়ে বুরদা, এটা সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত একটা কবিতার বই। হ্যাঁ, এই কাসিদায়ে বুরদার লেখক ইমাম বুসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন রাত্রিবেলা, জুমার দিন রাত্রিবেলা, তিনি তার লেখা কবিতাটা পড়তেছেন কাঁদতেছেন, পড়তেছেন কাঁদতেছেন। এভাবে পড়তে পড়তে কাঁদতে কাঁদতে তিনি ঘুমিয়ে গেছেন। এমত অবস্থায় ঘুমের ঘরে আমার নবী ইমাম বুসরির ঘরে এসে গেছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বুসরি রহমাতুল্লাহি আলাইহি কে বলতেছেন, ও বুসরি রে, তুমি যে আমাকে নিয়ে কবিতা লিখেছো,
কবিতাগুলো আমাকে পড়ে শোনাও। ইমাম বুসরি রহমাতুল্লাহি আলাইহি একের পর এক কবিতা শোনান। নবীজি বলেন আরেকটা শোনাও, আরেকটা শোনাও। এইভাবে যেন শোনাইতেছে। এক পর্যায়ে ইমাম বুসরি রহমাতুল্লাহি আলাইহি যখন তিনি ওই কবিতাটা শোনাচ্ছিলেন, যেই কবিতাটা পড়তে পড়তে রাত্রে ঘুমিয়ে গিয়েছিলেন, কবিতার সারাংশ হলো এই, অগনবীজি তোমার সংস্পর্শ পেয়ে কত পাপী তাপী মানুষ ভালো হয়ে গেল, জান্নাতের মেহমান হলো। তোমার সংস্পর্শ পেয়ে কত রোগী সুস্থ হয়ে গেল। ওগো নবী, তোমার সংস্পর্শ পেয়ে কত রুগ্ন ব্যক্তি ভালো হয়ে গেল। এই লাইনটা যখন ইমাম বুসরি রহমাতুল্লাহি আলাইহি পড়লেন, এই লাইনটা পড়ার সাথে সাথে নবীজির গায়ে ছিল ইয়ামানি চাদরটা নবীজি নিজের গা থেকে খুলে ইমাম বুসরিকে পরিয়ে দিলেন। ইমাম বুসরিকে পরিয়ে দেওয়ার পর ইমাম বুসরির ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন নবী নাই, কিন্তু ঘরটা যেন সুঘ্রাণে আলোকিত হয়ে গেছে। ঘরটা যেন সুঘ্রাণে আলোকিত হয়ে গেছে। ইমাম বুসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি তাকিয়ে দেখেন গো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইয়ামানি চাদরটা ইমাম বুসরিকে পরিয়ে দিয়েছিলেন, ওই ইয়ামানি চাদরটা তখনও তার গায়ে লাগা আছে। ইমাম বুসরি রহমাতুল্লাহি আলাইহি দেখেন তিনি শুয়ে আছেন, তার উপরে চাদরটা রয়ে গেছে, এবং তিনি দেখেন যে তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন। 15-20 বছর যাবত তিনি ঘরে পড়া মানুষটা সুস্থ হয়ে গেছে। সকালবেলা এবার সকলের সাথে, এলাকার মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য ফজরের নামাজ পড়েই বের হয়ে পড়েছেন। প্রথমেই সাক্ষাৎ হলো এক দরবেশের সাথে। সুবহানাল্লাহ কোন? দরবেশের সাথে সাক্ষাৎ। দরবেশ বলে, ও বুসরি রে, আমারে তুমি কবিতা শোনাও। নবীকে নিয়ে যে কবিতা লিখেছো ওই কবিতাগুলা আমাকে শোনাও। বুসরি এবার কবিতা শোনায়। দরবেশ বলে, এটা না, যেই কবিতাটা সর্বশেষ নবীকে শুনিয়েছো ওই কবিতাটা তুমি শোনাও। এবার ইমাম বুসরি বলে, ওই কবিতার লাইন বলো। দরবেশ লাইনটাও বলে দিছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ভাই, ও আল্লাহর বান্দা, এটা তুমি কিভাবে জানলা? এই লাইনটা আমি আমার নবীকে শোনাইছি। এবার দরবেশ বলে, ও বুসরি রে, তুমি যে মহব্বত নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে নবীকে তুমি যে কবিতা শোনাইতেছিলে, ওই সময় আমার মতো আরো অসংখ্য আল্লাহওয়ালা মানুষ ওই কবিতা, আল্লাহওয়ালা মানুষকে আল্লাহ কবিতাটা শোনাইয়া দিছে। আমার ভাইরা, নবীজির মহব্বত, নবীজির প্রেম যার মধ্যে থাকবে, নবীজির ভালোবাসা যার মধ্যে থাকবে, ওই মানুষটাকে আল্লাহ দুনিয়ার মধ্যে সম্মানী বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবং ওই মানুষটাকে আল্লাহ তাআলা পরকালে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। নবীজির মহব্বত আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হযরতে নবীজির মহব্বত কি? সাহাবাদের থেকে একটা দৃষ্টান্ত আমি আপনাদের মাঝে এখন উপস্থাপন করব। হযরতে ইয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা স্বামী স্ত্রী দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। তারা ছিল চাকর, তারা ছিল দাস। তাদের মালিক ছিল বেঈমান নাফরমান, মালিক ছিল কাফের। স্বামী স্ত্রী দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার নবীকে নবী হিসেবে মেনেছে।
এই খবরটা যখন তাদের মালিকের কানে চলে গেল, এবার হযরত ইয়াসার এবং সুমাইয়ার মালিক তাদেরকে বিভিন্নভাবে বলতেছিল, মুহাম্মদকে ভুলে যাও, নবীকে ভুলে যাও, তোমার আল্লাহকে ভুলে যাও, আমাদের ধর্মে তোমরা থেকে যাও। তারা বলতেছে, না না না, আমি আমার আল্লাহকে ভুলে যাব না, আমার নবীকে ভুলে যাব না। এবার তাদেরকে অনেক টাকা পয়সা দিতে চেয়েছে। হযরত ইয়াসারকে বলা হয়েছে, মো ইয়াসার, তুমি যদি তোমার নবী মুহাম্মদকে ভুলে যাও, তাহলে দেশের মধ্যে সেরা সেরা সুন্দরী নারী, এই সেরা সুন্দরী নারীকে তোমার সাথে বিয়ে দেওয়া হবে, তোমাকে কোটি কোটি টাকার সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে, তোমাকে সেরা ধনী বানিয়ে দেওয়া হবে। হযরত ইয়াসার বলেছেন, আমি সেরা ধনী হতে চাই না, সেরা সুন্দরীকে বিয়ে করতে চাই না, আমি চাই আমার আল্লাহকে, আমি চাই আমার নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সুমাইয়ার কাছে গিয়েছে, সুমাইয়াকে বুঝানো হয়েছে, সুমাইয়াকে বিভিন্ন লোভ দেখানো হয়েছে, কিন্তু কোনো কিছুতেই হযরত সুমাইয়া আল্লাহকে ভুলে যান না, আল্লাহর নবীকে ভুলে যান না। এক পর্যায়ে তারা হযরত ইয়াসার এবং সুমাইয়ার উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিল। হযরত ইয়াসারকে কি করা হতো, ঘোড়ার সাথে বেঁধে ঘোড়াকে আরবের মরুভূমির মধ্যে দৌড়ানো হতো। এই ঘোড়া মাইলের পর মাইল দৌড়াইতো। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরটা এই পাথরের উপর দিয়ে ছেঁচড়ানো হইতো। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরের চামড়াগুলা যেন পাথরের আঘাতে আঘাতে চামড়াগুলা যেন ছিঁড়ে 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 ওই পাথরের সাথে লেগে থাকতো। হযরত ইয়াসারের শরীরের রক্তগুলা যেন পাথরের সাথে লেগে থাকতো, আরবের ধুলাবালির সাথে যেন রক্তগুলা লেগে থাকতো। এইভাবে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তা হযরত ইয়াসারকে ঘোড়ার সাথে বেঁধে দৌড়ানো হতো, ছেঁচড়ানো হতো। এরপর হযরত ইয়াসার আল্লাহকে ভুলে যায় নাই, আল্লাহর নবীকে ভুলে যায় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইয়াসারের মালিক এবার আবু জাহেলের সাথে পরামর্শ করেন, ও বন্ধু আবু জাহেল, আমি আমার দাস ইয়াসারকে এত অত্যাচার করি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘোড়ার সাথে বেঁধে আমি তাকে ছেঁচড়াই, ঘোড়াকে দৌড়াই। এত অত্যাচার করার পরেও যে ইয়াসার ইসলাম ধর্ম ত্যাগ করে না, আল্লাহকে ভুলে যায় না, নবী মুহাম্মদকে ভুলে যায় না। ও বন্ধু, তুমি আমাকে পরামর্শ দাও, পরামর্শ দাও কিভাবে তাকে ইসলাম থেকে দূরে সরানো যায়। এবার আবু জাহেল বলে, বন্ধু চলো যাই, আমরা দুইজন মিলে তাকে অত্যাচার করব, দেখি কি করে। এবার কি করা হলো, হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক এবং আবু জাহেল দুইজন মিলে হযরত ইয়াসারকে কি করলো, গাছের সাথে বাঁধলো। গাছের সাথে বেঁধে ইয়াসারের মালিক হযরত ইয়াসারকে আঘাত করতে থাকে। আঘাতে আঘাতে জর্জরিত হয়ে যাচ্ছে, হযরত ইয়াসারের শরীর থেকে রক্ত পড়তেছে। আঘাতে আঘাতে জর্জরিত হতে হতে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফিরে আসার পর যেন ইয়াসারের জবান থেকে আল্লাহ নাম বের হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। ইয়াসারের মালিক আঘাত করতে করতে যখন অস্থির হয়ে যায়, তখন ইয়াসারের মালিক বিশ্রাম নেয়। আবু জেহেল আবার আঘাত করা শুরু করে দেয়। আবু জেহেল আঘাত করতে 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 যখন অস্থির হয়ে যায়, আবার ইয়াসারের মালিক আঘাত করে। এইভাবে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তাকে আঘাত করা হয়। এরপর হযরত ইয়াসার আমার আল্লাহকে ভুলে যায় না, আমার নবীকে ভুলে যায় না। বলুন না সুবহানাল্লাহ। একদিন কি করা হলো, হবে তোমার সমস্ত শরীরটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। ও ইয়াসার, তুমি যদি মরে যাও, কে তোমার
আমার বিবির দেখাশোনা করবে, তোমার কলিজার টুকরা নয়নের মনি আদরের সন্তানের দেখাশোনা করবে। ওই আসারে সামান্য কিছুদিন যাবত তো তুমি বিবাহ করেছো রে আসার, ওই আসার এখনো সময় আছে, তুমি তোমার আল্লাহরে ভুলে যাও, তোমার নবীরে ভুলে যাও, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরত আসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও কাফেরেরা, ও বেঈমানেরা, আমি মরে যাব, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যাব, তবু আমি আমার আল্লাহকে ভুলে যাব না, আমার নবীকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারবো না। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই ঘোষণাটা দিলেন, দুইটা উট দুই দিকে তাড়ানো হচ্ছিল, আর হযরত ইয়াসারের দেহটা দ্বিখণ্ডিত হতে যাচ্ছে। এমন সময় হঠাৎ করে রক্তগুলা যেন ছিটকে পড়ে গেল, আরবের জমিন ওই জায়গা যেন ভিজে গেল, মাটিটা যেন রক্তে যেন ভিজে গেল। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা যেন দ্বিখণ্ডিত হয়ে গেল। আর হযরত ইয়াসার যখন তিনি ইন্তেকাল করলেন, তখন যেন তার জবান থেকে বের হয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কলিজার টুকরা নয়নের মনি আদরের ছোট্ট শিশু সন্তানটা সেখানে বসা আছে, পাশেই বসা আছে হযরতে সুমাইয়া। হযরতে সুমাইয়ার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আবু জাহেল চলে গেল হযরতে সুমাইয়ার কাছে গিয়ে বলে, ও সুমাইয়া, সুমাইয়া রে, তুমি তো দেখলে তোমার স্বামীকে তোমার সামনে কিভাবে তাকে দ্বিখণ্ডিত করে ফেলা হলো। তোমার স্বামীর সমস্ত দেহটা লম্বা লম্বি দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছে। ও সুমাইয়া, এখনো সময় আছে, তুমি তোমার আল্লাহকে ভুলে যাও, তুমি তোমার নবীকে ভুলে যাও। হযরতে সুমাইয়া বলে, ও আবু জেহেল রে, আমারে তুমি যতই ভয় দেখাও না কেন, আমি আমার আল্লাহরে ভুলে যাব না, আমি আমার নবীরে ভুলে যাব না। এবার আবু জেহেল কত সুন্দর করে যুক্তি দিয়ে বলতেছে, সুমাইয়া রে, তুমি যদি মরে যাও, তোমার কলিজার টুকরা নয়নের মনি আদরের এই সন্তানটিকে কে দুগ্ধ পান করাবে, কে তাকে আদর করে বুকে টেনে নিবে, কে তাকে গোসল করাবে, কে তাকে খাইয়ে দিবে রে সুমাইয়া। সুমাইয়া রে, তুমি তোমার সন্তানের দিকে তাকাইয়া তুমি তোমার আল্লাহকে ভুলে যাও, তোমার নবীকে ভুলে যাও। হযরত সুমাইয়া বলেন, আ কাফেরেরা, আমি আমার সন্তানকে চাই না, দুনিয়ার সুখ চাই না, সমৃদ্ধি চাই না, আমি চাই আমার আল্লাহকে, আমি চাই আমার নবীকে। হযরত সুমাইয়া যখন এই কথাটা বললেন, সাথে সাথে আবু জেহেল কি করলো, হযরত সুমাইয়ার বুকের উপরে এমন জোরে লাথি মারে রে, হযরত সুমাইয়া জমিনের মধ্যে পড়ে যান। জমিনের মধ্যে যখন হযরত সুমাইয়া পড়ে যান, চিত হয়ে পড়ে যান, হযরত সুমাইয়াকে উলঙ্গ করা হয়। হযরত সুমাইয়ার পিছনে রাস্তা দিয়ে একটা লোহার শিক পিছনের রাস্তা দিয়ে এমন জোরে আঘাত করে গো, লম্বা লম্বি ভাবে ওই লোহার শিকটা যেন মাথা দিয়ে বের করে নিয়ে আসে। হযরত সুমাইয়া তিনি শহীদের সুধা পান করলেন। হযরত সুমাইয়া যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছিলেন, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে বললেন, ও জিবরিল রে, আমার সুমাইয়া ঈমানের যুদ্ধে বিজয় লাভ করেছে, সুতরাং আমার সুমাইয়ার সামনে জান্নাতুল ফেরদাউস তুলে ধর। হযরত সুমাইয়া জান্নাতুল ফেরদাউস দেখতে তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিলেন। বলুন না সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একেই বলে নবীর প্রেম, নবীর ভালোবাসা,
আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা যার মধ্যে থাকবে তার মধ্যে দুনিয়ার কষ্ট ওটা কোনো মালুমই হবে না, সে আল্লাহর প্রেমে ভরে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। ফেরাউনের দাসী কথা প্রসঙ্গে আসতেছে, মজার একটা ঘটনা। ফেরাউনের দাসী ফেরাউনের মেয়ের মাথা আশ্রয় দিচ্ছে। এক মহিলা আরেক মহিলার মাথা আশ্রয় দেয় না? মেয়েরা কিন্তু একে অপরের মাথা আশ্রয় দেয়, উকুন এনে দেয়, তাই না? ফেরাউনের দাসী ফেরাউনের মেয়ের মাথা আশ্রয় দিচ্ছে। হঠাৎ করে দাসীর হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। চিরুনিটা উঠানোর সময় দাসী পড়তেছে, সবাই আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। চিরুনি উঠানোর সময় কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা যখন বললেন, এবার ফেরাউনের কন্যা বলে, ও দাসী, আমার বাবা খোদা দাবি করছে, আমার বাবার কথা না বলে তুমি তোমার আল্লাহর কথা বলো, এটা তো আমি আমার মনে থেকে মেনে নিতে পারলাম না। তোমার আল্লাহ আবার কে? এবার দাসী বলে, ও মেয়েরে, আমি সেই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহ আমারে বানাইছেন, যে আল্লাহ তোমারে বানাইছেন, যেই আল্লাহ তোমার বাবাকেও বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে যখন ফেরাউনের দাসী ফেরাউনের মেয়ের কাছে পরিচয় দিলেন, আল্লাহর পরিচয় দিলেন। এবার ফেরাউনের মেয়ে এই কথাটা তার বাবার কাছে বলে দিল, ফেরাউনের কাছে বলে দিল। ফেরাউন দাসীকে বিভিন্নভাবে বুঝাচ্ছে, দাসীরে, তুমি আমাকে খোদা বলে মানো, তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে, দাসত্ব জীবন থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হবে, তবু তুমি আমাকে খোদা বলে মেনে নাও। দাসী বলে, না না না, আমি আমার আল্লাহকে ভুলে যাব না। তুমি একজন মানুষ কোনোদিন প্রভু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দাসীকে এবার কি করা হলো? দাসীর কাছে অনেকগুলা সাপ এনে দেওয়া হলো, বিচ্ছু এনে দেওয়া হলো। সাপ বিচ্ছুর মধ্যে দাসীকে ফেলে রাখা হতো। সাপে কামড়ায়, বিচ্ছুয়ে কামড়ায়, সাপের বিষ দাসীর শরীরে উঠে, বিচ্ছুর বিষ দাসীর শরীরে উঠে। এই যে সাপে কামড়াচ্ছে, বিচ্ছুয়ে কামড়াচ্ছে, তবু যেন দাসী আল্লাহকে ভুলে যায় না। সুবহানাল্লাহ। কোনোভাবেই যখন আল্লাহরে ভুলে যায় না, এবার কি করা হলো? দাসীর হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। এবার দাসীকে দাঁড় করানো হলো, দাঁড় করিয়ে রাখা হলো। দাসীর যে 5টা সন্তান ছিল, 5টা সন্তানকেও একত্রিত করা হলো। দাসীর সামনে বিশাল বড় কড়াই, কড়াইয়ের মধ্যে তেল জাল করা হলো। তেলগুলা যেন টক বক করতেছে, বলকাচ্ছে। দাসীকে বলা হচ্ছে, ও দাসীরে, এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি তোমার আল্লাহকে ভুলে যাও, তুমি তোমার নবী মুসাকে ভুলে যাও। আর দাসী বলে, না না না, আমি আমার আল্লাহকে ভুলে যাব না, আমার নবী মুসাকে ভুলে যাব না। যখন এই কথা বলেছে, তখন কি করেছে? দাসীর যে বড় সন্তানটা ছিল, বড় সন্তানটার হাত পা বেঁধে ওই তেলের, উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়। বড় সন্তানটা মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, মৃত্যু যন্ত্রণায় চিৎকার করতেছে। এরপরও যেন দাসী আল্লাহকে ভুলে যায় না। দাসীর চোখ দিয়া যখন ঝাড় ঝাড় করে পানি পড়ে, দাসী যখন কাঁদতে লাগে, ওই বড় সন্তানটার মৃত দেহ থেকে যেন আওয়াজ এসে গেল, ভাজি দেহ থেকে যেন আওয়াজ এসে গেল, মা মা গো, আমার জন্য কাঁদিও না, আমার জন্য কাঁদিও না গো মা, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে আল্লাহর জান্নাতে।
প্রথম সন্তান বাজি হয়ে গেল। দ্বিতীয় সন্তানকে দাসীর সামনে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হলো, উত্তপ্ত কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হলো। দ্বিতীয় সন্তানটাও ভাজি হয়ে গেল। তৃতীয় সন্তানটাও উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। তৃতীয় সন্তানটাও ভাজি হয়ে গেল। চতুর্থ সন্তানটা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিল। চতুর্থ সন্তানটাও ভাজি হয়ে গেল। পঞ্চম সন্তান, যেই সন্তানটা তখন দাসীর বুকের দুধ পান করতেছিল, দাসীর বুকের স্তন পান করতেছিল, দাসী তা ওই সন্তানকে কোলে নিয়ে রাখছিল, আগলে রাখছিল। আমার ভাইজানেরা গো, ওই সন্তানটাকে যখন দাসীর বুক থেকে যখন টেনে নিচ্ছিল, দাসী যেন সন্তানটাকে ছাড়তেছে না। দাসী যেন বলতেছে, ও ফেরাউন, চারটা সন্তান মারলা, কিছুই বলি নাই, আমার এই কলিজার টুকরা এই ছোট সন্তানটারে নিও না, আমার বড় কষ্ট হচ্ছে, আমার বড় কষ্ট হচ্ছে। সন্তানটাকে যেন ছেড়ে দিচ্ছে না। একদম শিশু সন্তান, কথা বলতে পারে না। হঠাৎ করে সন্তানের জবান খুলে গেছে। আল্লাহু আকবার! হঠাৎ করে সন্তানের জবান খুলে গেছে। সন্তান যেন বলে, মা, মা গো, আমার জন্য তুমি কেন কাঁদো গো মা, আমার জন্য কেন তুমি কাঁদো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তোমার সাথে আমার দেখা হবে আল্লাহর জান্নাতে। দাসী পঞ্চম সন্তানটাও ছেড়ে দিলাম। পঞ্চম সন্তানটাও ভাজি হয়ে গেল। ভাজি হয়ে যাওয়ার পর এবার দাসীকে ওই কড়াইয়ের মধ্যে ফেলে দিল। দাসীকেও ভাজি করা হলো। পাঁচটা সন্তান এবং সন্তানের মা, তাদের এই যে দেহ ভাজি হয়ে গেল, তাদের হাড়গুলো একটা জায়গায় পুঁতে রাখলো। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাস থেকে যখন আল্লাহর আরশে মুআল্লার দিকে যাচ্ছিলেন, তখন একটা জায়গা থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়ে আসতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও ভাই জিবরাইল, কোথা থেকে যেন জান্নাতি সুঘ্রাণ আসতেছে। এত সুঘ্রাণ জীবনে কোনোদিন পাই নাই। সুঘ্রাণ যে এত সুন্দর হয় জীবনে কোনোদিন কল্পনা করি নাই। ভাই জিবরাইল রে, এই সুঘ্রাণ কোথা থেকে আসতেছে? হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী গো, ও নবী গো, ও গো নবীজি, ফেরাউনের দাসী আল্লাহর প্রেমে পড়ে, নবীর প্রেমে পড়ে, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল, সন্তানদের জীবনকে বিলিয়ে দিয়েছিল। তাদের যে হাড়গুলি ছিল, হাড়গুলি একটা জায়গায় পুঁতে রাখা হয়েছে। ওই জায়গা থেকে আল্লাহ জান্নাতের সুঘ্রাণ বের করে দিচ্ছে। দাসীর ইমানি শক্তি দেখে হযরতে আসিয়ার ইমানি শক্তি আরো বেড়ে যায়। আল্লাহু আকবার। হযরতে আসিয়া যেন জিকির করে, যখনই সময় পায় জিকির করে। হযরত আসিয়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। হযরত আসিয়া যখন আল্লাহর নামের জিকির করে, এই খবর ফেরাউনের কানে চলে গেল। ফেরাউন আসিয়াকে বিভিন্ন ভাবে বলতেছে, ও প্রাণের প্রিয়তমা স্ত্রী আসিয়া, আমি হলাম ফেরাউন, দেশের বাদশা, আমি দাবি করেছি খোদা, আর তুমি আমার স্ত্রী হয়ে যদি আমাকে খোদা বলে না মানো, তুমি স্ত্রী হয়ে যদি আমাকে না মানো, তাহলে দেশের জনগণ আমাকে তো মানবে না। ও বিবিরি, ও বিবিরি, সুতরাং তুমি আমাকে খোদা বলে মানো। হযরতে আসিয়া বলে, স্বামী গো, তুমি একজন মানুষ কোনোদিন প্রভু হতে পারে না, একজন মানুষ কোনোদিন খোদা হতে পারে না, সুতরাং আমি তোমাকে খোদা বলে মানব না। ফেরাউন বলতেছে, বিবি রে, তুমি যদি আমারে খোদা বলে মানো, এই যে রাজত্ব তোমার উপর ছেড়ে দিব, তুমি যেই সিদ্ধান্ত নিবা সেই সিদ্ধান্ত অনুযায়ী রাজত্ব চলবে, সব কিছু তোমার উপর ছেড়ে দিব। এবার হযরতে আসিয়া বলে, স্বামী গো, চাই না রাজত্ব, চাই না বাড়ি, চাই না গাড়ি, চাই না ধন, চাই না সম্পদ, আমি চাই আমার আল্লাহ তাআলাকে। আল্লাহু আকবার। আমি চাই আমার আল্লাহ তাআলাকে। ও
ও স্বামী গো, আমি আমার আল্লাহরে ভুলে যাব না। হযরত আসিয়াকে কোনোভাবেই বুঝিয়ে ফেরাউন যখন ইসলামের মধ্যে ইসলাম থেকে দূরে সরাইতে পারলো না, কোনোভাবেই বুঝিয়ে যখন আল্লাহকে ভুলাইতে পারলো না, নবী মুসা নবীকে ভুলাইতে পারলো না, এক পর্যায়ে ফেরাউন কি করলো, দেশের জনগণদেরকে একত্রিত করলো। চতুর্দিকে জনগণ দাঁড়িয়ে আছেন, সৈন্য সামন্ত চতুর্দিকে দাঁড়ানো আছে, মাঝখানে মাঠের মধ্যে খোলা জায়গায় যেন হযরত আসিয়ার কাছে এবার ফেরাউন গিয়ে বলে, ও বিবি আসিয়া রে, এখনো সময় আছে, তুমি তোমার আল্লাহকে ভুলে যাও। হযরত আসিয়া বলে, না না না, আমি আমার আল্লাহকে বলতে পারবো না। হযরত আসিয়াকে মারতে 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 বেহুশ করে ফেলে দিলেন। বেহুশ হয়ে পড়ে আছেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফিরে আসার পরে যেন হযরত আসিয়ার জবান থেকে বের হয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরাউন আসিয়ার কাছে গিয়ে বলে, আসিয়া রে, ও আসিয়া, আমার কানটা তোমার মুখের কাছে লাগিয়ে দিলাম, আস্তে করে একটাবার আমাকে খোদা বলে মেনে নাও। দুনিয়ার কোনো মানুষ শুনবে না, দুনিয়ার কোনো মানুষ জানবে না, দুনিয়ার কোনো মানুষ বুঝবে না তুমি আমাকে খোদা বলে মেনেছো। তুমি যদি আস্তে করে একবারও আমাকে খোদা বলে মেনে নাও, তাহলে তোমাকে ছেড়ে দিব, তোমাকে কোনো অত্যাচার করব না। হযরত আসিয়া বলে, ওগো আমার স্বামী, আমি যে আল্লাহর ইবাদত করি, আমি যদি আস্তে বলি, আস্তে বলাটা আল্লাহ শুনে, আমি যদি উচ্চ আওয়াজে বলি, উচ্চ আওয়াজে বলাটাও আল্লাহ শুনে, সুতরাং আমি আমার ওই আল্লাহকে, আল্লাহর চোখে ধুলা দিতে পারবো না। ও গো স্বামী, আমি তোমাকে খোদা বলে মেনে নিতে পারবো না। এবার ফেরাউন কি করলো, অসংখ্য প্যারাগওয়ালা, প্যারাগ বিশিষ্ট একটা তক্তা আসিয়ার সামনে আনা হলো। প্যারাগের চোখালো মাথাগুলো উপরের দিকে, তার কাটাগুলা লাগানো আছে, তার কাটার চোখালো মাথাগুলা উপরের দিকে, অসংখ্য তার কাটাওয়ালা প্যারাগওয়ালা একটা তক্তা। ফেরাউন আসিয়াকে বলতেছে, আসিয়া রে, এখনো সময় আছে, তুমি তোমার আল্লাহরে ভুলে যাও। তোমার আল্লাহরে যদি না ভুলো, তাহলে এই তক্তার উপরে তোমাকে শুইয়ে দেওয়া হবে। আসিয়া বলে, যতই কষ্ট দাও, আমি আমার আল্লাহকে ভুলে যাব না। ফেরাউন কি করলো, হযরত আসিয়াকে ধরে ওই তক্তার উপরে শুইয়া এমন জোরে চাপা মারে রে, এমন জোরে চাপা মারে, চাপা মারার সাথে সাথে হাজার হাজার পেরাগুলা, তার কাটাগুলা হযরত আসিয়ার পিঠের মধ্যে বিদ্ধ হয়ে যায়। রক্তগুলা যেন ঝর্ণার মতো ঝরঝর করে পড়তেছিল। হযরত আসিয়া তখনও যেন আল্লাহ নামটা ভোলে না, তখনও তার জবানে যেন আল্লাহ নাম। ফেরাউন তার রাগ আরো বেড়ে গিয়েছে। জান্নাতকে ডাক দিয়ে বলে, জান্নাত, ও জান্নাত রে, এত কষ্ট দিলাম, এরপর তো আসিয়া তোর আল্লাহকে ভুলে যায় না। জান্নাত, আসিয়ার মাথা থেকে চামড়া সুলানো শুরু করে দি। এবার জান্নাত কি করলো, হযরত আসিয়ার মাথা থেকে চামড়া সুলায়, তবু যেন হযরত আসিয়া আমার আল্লাহরে ভুলে যায় না। চামড়া সুলাইয়া লবণের ছিটা দেয়, মরিচের ছিটা দেয়। হযরত আসিয়া এবার আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, ও আল্লাহ, এই নির্যাতনকারী, জুলুমকারী এই জালেমদের কাছ থেকে আমাকে হেফাজত করো গো আল্লাহ। আল্লাহ গো, আমাকে উঠায়া নাও, তোমার কাছে নিয়ে যাও। আল্লাহ, আমাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানাইয়া দাও। হযরত আসিয়া যখন আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর রহমতের দরিয়ায় জশ মেরে যায়। আমার আল্লাহ তাআলা এবার হযরত জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরিল রে, জিবরিল, আমার আসিয়া আমার কাছে জান্নাতের একটা ঘর চাচ্ছে রে জিবরিল। জিবরিল রে, যা যা যা, আমার আসিয়ার সামনে জান্নাতুল ফেরদাউস তুলে ধর। হযরত জিবরিল
আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আসিয়ার সামনে যখন জান্নাতুল ফেরদাউস তুলে ধরলেন, এবার হযরত আসিয়া জান্নাতুল ফেরদাউস দেখতে 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 হাসতে 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 শহীদের সুধা পান করেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আমার মুরব্বীরা, এত কষ্টের মাধ্যমে এই ইসলাম এসেছে। ইসলাম যেন আল্লাহর জমিনে টিকে থাকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যেন প্রতিষ্ঠিত থাকে, এটা আমরা চাই কি চাই না?